আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের মেবি 11, হ্যাঁ 11 নম্বর ক্লাসটাতে আপনাকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে যাওয়ার পূর্বে ভাই আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে অর্থাৎ 10 নম্বর টিউটোরিয়ালে আমরা যে একটা ম্যাথ করেছিলাম ইম্পর্টেন্ট ম্যাথ, সেখানে এক জায়গায় কার কোনো ডাউট থাকতে পারে, আমি হয়তো ম্যাথ করার সময় বলতে ভুলে গেছিলাম, ওই জায়গাটা একটু বলে দিই, দেন আমরা এই ম্যাথে আসবো। হ্যাঁ, তাহলে প্রিভিয়াস ম্যাথটা আমাদের ছিল এই যে এটা, দ্য ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন ইফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, দেন মাইনাস পাই থেকে এবং পাই ইন্টারভালের মধ্যে। এখন এই ম্যাথটা করার সময় যা ছিল সব ঠিক আছে, কিন্তু এই যে এখানে যখন আমরা বার্নলিজ রুল ইউজ করছিলাম, এই যে এই জায়গাতে এই পোর্শনটাতে ভাই, এই যে এখানে যখন আমরা বার্নলিজ রুল ইউজ করছিলাম তখন আমরা এখানে ইন্টিগ্রেট করে দেখেছিলাম। এখন কাহিনীটা হলো কি, বার্নলিজ রুলটা ছিল এমন যে ইউ ফাংশন ভি1 অর্থাৎ ভি কে একবার ডেরিভেটিভ করা, সরি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করা, মাইনাস দেন ইউ কে একবার ডেরিভেটিভ করে এমন করে চললো, ডট ডট দিলাম। কিন্তু আমি যখন এখানে ম্যাথ করছিলাম তখন দুইবার করে রেখে দিলাম। কেন? কারণ দেখেন, আপনি হয়তো ম্যাথটা করেছেন, এখন এই যে এখানে 2 চলে আসছে 2, তাহলে আমরা এই যে ইউ, এটা হচ্ছে ইউ, এক্স স্কোয়ার হচ্ছে ইউ, এক্স স্কোয়ারকে একবার ডেরিভেটিভ করলে হয় 2x, তাহলে এটা হচ্ছে ইউ প্রাইম। ইউ প্রাইমকে যদি ইউ ডাবল প্রাইম করি অর্থাৎ 2x কে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হয়ে গেল 2। এখন যদি এই 2 কে আবার ডেরিভেটিভ করি অর্থাৎ ইউ ট্রিপল প্রাইম করি, তবে এই 2 ডেরিভেটিভ করলে অর্থাৎ কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ কি হয়? 0 হয়। তাহলে এরপরে যতই টার্ম লিখি না কেন, অর্থাৎ এই যে ইউ ট্রিপল প্রাইম ভি4 প্লাস ইউ4 প্রাইম ভি5, এরপরে যত টার্মগুলো লিখি না কেন সবগুলো কি হবে? 0 হবে। তার জন্য আমাদের এই তিনটা টার্ম লেখার পর অর্থাৎ 1 2 3 এই তিনটা লেখার পরে আমাদের ম্যাথের কাজ শেষ হয়ে গেছে। এখন যদি এখানে লেখা থাকতো ধরেন 2x, তাহলে আরো একটা টার্ম বাড়াতাম। এটা হলো কাহিনী। এটা হচ্ছে বার্নলিজ রুল ইউজ করার প্রসেস। এটা হয়তো আমি করেছিলাম তখন, বাট মুখে বলিনি, তার জন্য আপনাকে জাস্ট বলে দিলাম। অর্থাৎ কোন একটা ম্যাথে ভাই আপনি ধরেন 9 নম্বর টিউটোরিয়ালে আছেন, এখন 9 নম্বর টিউটোরিয়ালে কোনো ডাউট, তাহলে আমি পরের টিউটোরিয়ালে কিন্তু ওই ডাউটটা ক্লিয়ার করে দেবো। তার জন্য আপনি যদি কোন একটা ম্যাথ করার সময় কোনো ডাউট ফিল করেন, তবে নেক্সট টিউটোরিয়ালে দেখে আপনি কিন্তু সেটা ক্লিয়ার হতে পারবেন। তাহলে আমরা আজকে ক্লাসটাতে যেতে পারি। এখন আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে হোমওয়ার্ক, এক্সপ্রেস দ্য এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, ফাংশনটা মাইনাস পাই থেকে পাই রেঞ্জের ভিতরে, আর দেন ফুরিয়ার সিরিজটা ফাইন্ড করতে হবে, দেন দেখাতে হবে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, বাংলাতে পাশে লেখা আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভাই, এটা 14 এবং 19 সালে আসছিল। এটা আপনি 10 নম্বর টিউটোরিয়ালটার হেল্প নিয়ে করবেন, অর্থাৎ এক্স্যাক্টলি সেম ওয়ে সেম প্রসেসে আমরা যেটা করছিলাম 10 নম্বর টিউটোরিয়ালে, সেই ম্যাথটাই, শুধুমাত্র এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল, এখানে শুধুমাত্র এক্স মাইনাস এক্স স্কোয়ার, সবকিছু সেম থাকবে, বাট ওই ইন্টিগ্রেট করার সময় হয়তো একটা মাইনাস সামনে আসবে। আপনার বইতেও করে দেওয়া আছে, আপনি চেষ্টা করবেন, আর না পারলে তো আমি আছি, পরে একটা টিউটোরিয়ালে করে দেবো। তাহলে আজকে আমাদের কাঙ্ক্ষিত ম্যাথটা চলে আসছি আমরা এখন, ম্যাথ নাম্বার 8 এটা। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোইং ফাংশন, একটা ফাংশন দেওয়া আছে, দেন এই ফাংশনের আন্ডারে আমাদের এই ফুরিয়ার সিরিজটাকে ফাইন্ড করতে বলছে। ভাই পাশে বাংলাতে আমাদের লিখাই আছে, এই যে লিখে রেখেছি যে নিম্নের ফাংশনটার ফুরিয়ার ধারা নির্ণয় করো এই রেঞ্জের ভেতরে। এখন আমরা এটা সলভ করব। সলিউশন, আমরা ফার্স্ট ধরে নেব ফুরিয়ার সিরিজটা, ধরি ফুরিয়ার সিরিজটি হবে, ধরি লেট দ্য ফুরিয়ার সিরিজ, আমরা ফুরিয়ার সিরিজ কি জানি, যেহেতু এখানে যে মাইনাস পাই হতে, একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে মাইনাস পাই হতে পাই রেঞ্জের ভিতরে আমরা ফুরিয়ার সিরিজ কি জানি ভাই, যা জানি তাই লিখছি। এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু, এসব আমরা সরবরাহ এখন হয়ে গেছি, অনেক বাড়তে করছি এগুলো, হ্যাঁ, প্লাস এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, এটা আমরা মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের মধ্যে ফুরিয়ার সিরিজ জানি। এখন কাহিনীটা হলো কি, যে এখানে আমরা একটা লাইন সুন্দর করে রাখবো, যে সুন্দর করি ব্যাপারটা, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস টু, দেয়ারফর এফ অফ এক্স ইকুয়ালস টু হবে এজ এ নট বাই 2 প্লাস, একটু সুন্দর করে রাখছি আর কি, এই যে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস, জাস্ট সামেশনটা আলাদা করে দিলাম, এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি বি এন সাইন এন এক্স। এখন এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন এই ফুরিয়ার সিরিজ লেখার পর আমাদের কাজ কি, কোফিসিয়েন্ট গুলো বের করা, দেন এই কোফিসিয়েন্ট গুলো অর্থাৎ এ নট এ এন আর বি এন এর ভ্যালু বের করা, এগুলো বের করে জাস্ট 1 নম্বর ইকুয়েশন বসা দিলে তো আমরা সিরিজটাকে ফাইন্ড করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি সেম ভাই। এখন আমরা হেয়ার, এখানে
আমরা এ নট বের করব, এ নট। এখন আমরা এ নট সমান কি জানি, মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের মধ্যে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এখন এখানে একটু লক্ষ্য করেন যে আমাদের দুইটা লিমিটে ভাগ করা আছে ব্যাপারটা। এই যে এটা দেখেন, একবার দেওয়া আছে মাইনাস পাই টু 0, আর একটা দেওয়া আছে 0 টু পাই। তাহলে আমরা এইটাকে, এই টোটাল জিনিসটাকে দুইটা পার্টে ভাগ করব। এখন আমি চাইলাম আর ভাগ করে দিলাম এমন কিন্তু না। এটা ভাগ করার জন্য আমাদের একটা ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগের একটা প্রপার্টিজের হেল্প নিতে হবে। প্রপার্টিজটা ছিল এমন, সে লিখে দিই পাশে, ইন্টিগ্রেশন a টু b f of x dx যদি কোনো একটা ইন্টিগ্রেশন হয় তাহলে এটাকে দুইটা পার্টে ভাগ করা যায়। a টু c f of x, মনে পড়ছে নিশ্চয়ই ভাই, প্লাস c টু b f of x dx। যখন এই যে c এর ভ্যালুটা a আর b এর মধ্যেই থাকবে। আমরা এগুলো বেসিক পার্ট এগুলো দেখেছি অনেকবার। তাহলে আমরা এইটাকে এমন করে ভাঙবো। তাহলে ব্ল্যাক কালারে ফিরে যাই, ওই তো 1 বাই পাই থাকলো জায়গায়, এটাকে লিখবো আমরা মাইনাস পাই টু 0, এখানে c বলতে এখানে 0 লিখবো 0। তাহলে f of x dx প্লাস, এই যেহেতু 1 বাই পাইটা দুই জায়গাতেই আছে, গুণ অবস্থা ছিল, তাহলে এটা হবে 0 টু পাই f of x dx। এটা কেন করলাম ভাই, এই তো এর রেঞ্জের জন্য। এখন আমরা জাস্ট দেখে দেখে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে 1 বাই পাই জায়গায় থাকলো মাইনাস পাই টু 0, এই যে মাইনাস পাই টু 0 যখন, মাইনাস পাই টু 0 যখন, তখন এই এফ অফ এক্স এই ফাংশনের ভ্যালুটা কত 0। ওরা যা যা বলে দিয়েছে আমরা তাই করছি। তাহলে এফ অফ এক্স ফাংশনের ভ্যালু 0 হবে যখন রেঞ্জটা হবে মাইনাস পাই থেকে 0। তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমরা 0 বসাবো, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ডি এক্স। জিরোটা একটু কেমন জানি হয়ে গেল, একটু সুন্দর করি, হ্যাঁ, 0 ডি এক্স প্লাস 1 বাই পাই 0 টু, ইন্টিগ্রেশন সাইনও তো অবস্থা খারাপ, 0 টু পাই আর এফ অফ এক্স। এখন 0 থেকে পাই রেঞ্জের মধ্যে, এই যে দেখেন 0 থেকে পাই রেঞ্জের মধ্যে, তখন এফ অফ এক্স ফাংশনের ভ্যালু কত 1, জাস্ট 1 বসা দেবো এখন আমরা। তাহলে এই যে 1 ডি এক্স, তাহলে আমরা এফ অফ এক্স গুলোর ভ্যালুটা বসা দিলাম। তাহলে এটা তো টোটালটা 0 হয়ে যাচ্ছে, এটা তো বাদ ভাই, টোটালটা 0। এখন পরের টার্মটা পড়ে থাকছে, জাস্ট এটাকে নিয়ে আমরা কাজ করব। এখন কিন্তু এই ইকুয়াল সাইনগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে, তাহলে ম্যাথের সৌন্দর্য বাড়বে। হ্যাঁ, তাহলে 1 বাই পাই, আর এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাই, x হয়, আমরা জানি ছোট কালকের পড়া। আর লিমিটে বসিয়ে দিলাম 0 টু পাই ইকুয়ালস টু, এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে 1 বাই পাই জায়গায় থাকলো, তাহলে x এর জায়গায় আপার লিমিট পাই মাইনাস লোয়ার লিমিট 0। তাহলে পাই বাই পাই কত হলো, তাহলে 1। তাহলে আমরা পেয়ে গেলাম a নট সমান কত ভাই, a নট ইকুয়ালস টু 1। এটা একটু সুন্দর করে লিখি, দাগ টাগ পড়ে গেল। ওকে, a নট ইকুয়ালস টু পাই পাই ভ্যানিস 1। এখন আমাদের কাজ কি, a নট হলো an বের করব, এন্ড এবং আমরা এখন কি বের করব, an বের করব, an সমান আমরা কি জানি, মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের মধ্যে 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos nx dx। এখন ওই তো ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিজটা ইউজ করলাম, জাস্ট এটা দুইটা পার্টে ভাগ করে দেবো, কারণ হচ্ছে আমাদের লিমিট আলাদা করে দেওয়া আছে। মাইনাস পাই টু 0 এফ অফ এক্স cos nx dx প্লাস 1 বাই পাই, এটা যেহেতু গুণ অবস্থায় ছিল আলাদা করে দিলাম, এটা 0 টু পাই এফ অফ এক্স cos nx dx। তাহলে আমাদের কাজ হলো 1 বাই পাই মাইনাস পাই টু পাই, এই তো মাইনাস পাই থেকে পাই রেঞ্জে যখন লিমিট দেওয়া থাকবে তখন এফ অফ এক্স ফাংশনের ভ্যালু কত 0, তাহলে 0 ইন্টু cos x
তবে একবারে জিরো লেখা যায়, বাট 2 লাইন বেশি করলে সমস্যা নাই, একটা ফ্লোটা ঠিক থাকবে। 0 cos nx dx প্লাস 1 বাই পাই 0 টু পাই, যখন 0 টু পাই রেঞ্জ তখন f of x এটার ভ্যালু, এই যে f of x এর ভ্যালু 1, আমরা আগে থেকেই তো এগুলো বলে আসছি তাই না। 1 cos nx dx, তাহলে যেহেতু 0 দা গুণ আছে তাহলে এটা বাদ, ওইটা শুধু থাকে পড়ে 1 বাই পাই জায়গায় থাকলো, এটাকে নিয়ে সুন্দর করে আমরা ইন্টিগ্রেট করবো 0 টু পাই, এটা হচ্ছে cos nx, cos nx dx ইকুয়ালস, ছোট কালকার পড়া এখন cos x এর সমাকলন কত, sin x, sin x যেটাকে x বলছি এটা x আছে, এটা কি nx, তাহলে x এর সহগটা দ্বারা আবার ভাগ হবে, এই যে এখন লিমিট বসাই দেবো 0 টু পাই, বুঝেন এগুলো ভাই। হ্যাঁ, এখন 1 বাই পাই জায়গায় থাকলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, তাহলে sin n পাই, x এর জায়গাতে পাই বসালাম, হ্যাঁ, দ্য n মাইনাস আপার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো, তাহলে sin n 0 মানে কি sin 0, n আর 0 গুণ করলে তো 0ই হয়, sin 0 ডিভাইড বাই কত n। এখন দেখেন 1 বাই পাই জায়গায় থাকলো, পায়ের আকৃতি কেমন জানি হয়ে গেল, একটু সুন্দর করি পাই। এখন আমরা বারবার করে বলে আসছি sin n পাই ইকুয়ালস টু 0 এবং sin 0 সমান তো 0, এগুলো আমরা জানি, আর এখানে ছিল n সমান যখন ন্যাচারাল নাম্বার 1 2 3 এগুলো চললো, বারবার করে বলে আসছে ভাই, তাহলে কি 0 মাইনাস 0, তাহলে ব্যাপারটা হলো এমন 0 বাই সামথিং 0, 0 বাই সামথিং 0, আর এই 0 দ্বারা গুণ করলে সবগুলাই 0, তাহলে কত হইল an সমান আমরা পাইলাম 0। এখন আমাদের কাজ হলো bn বের করা, এগেইন আবার আমরা কি বের করব, bn সমান আমরা জানি মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের মধ্যে 1 বাই পাই মাইনাস পাই টু পাই f of x sin nx sin nx dx। এখন ভাই আগের মতো দুইটা যেহেতু ইন্টারভাল দেওয়া আছে তার জন্য ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিজ ইউজ করে আলাদা করে ফেলবো, তাহলে মাইনাস পাই টু 0 f of x sin nx dx প্লাস 1 বাই পাই 0 টু পাই f of x sin nx dx ইকুয়ালস, জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো এখন, মাইনাস পাই টু 0, মাইনাস পাই টু 0 রেঞ্জের জন্য f of x এর ভ্যালু 0, তাহলে 0 ইন্টু sin nx, আপনি এই লাইনগুলো না করলেও পারেন, একবারই ওই থার্ড লাইনে চলে যেতে পারেন, হ্যাঁ, বাট আমরা একটু প্রসেসটা সেম রাখছি তার জন্য। 1 বাই পাই 0 টু পাই f of x 0 টু পাই রেঞ্জের ভিতরে f of x এটার ভ্যালু হচ্ছে 1, আমাদের বলে দেওয়া আছে, হ্যাঁ, জোর করে বসাচ্ছি না কেন এগুলো, sin nx dx। এখন আমাদের কাজ হলো এটা তো 0, এটা তো বাদ, তাহলে যেটা পড়ে থাকলো 1 বাই পাই 0 টু পাই, এটাকে আমরা সুন্দর করে ইন্টিগ্রেট করব, sin মনের মাধুরী মিশিয়া কোথায় গেল, sin nx dx equals 1 by pi ছোট কালকার ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, যেটাকে x বলছি সেটা x না, সেটা কি nx, তাহলে x এর সহগটা তার ভাগ হবে, হইলোটা কি n দ্বারা ভাগ, হ্যাঁ, x এর সহগ n, তাহলে n দ্বারা ডিভাইড হবে, আর লিমিট ছিল 0 টু পাই, বসে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, 1 বাই পাই দিলাম থার্ড ব্র্যাকেট মাইনাস cos আপার লিমিট হচ্ছে পাই, তাহলে কত হলো n পাই ডিভাইডেড বাই n,
সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস কজ, এই যে এক্স এর ভ্যালু 0 হলে 0 আর n গুণ করলে 0ই হয়, তাহলে 0 ডিভাইড বাই নিচে n ইকুয়ালস টু 1 বাই পাই। এখন এক লাইনে আমরা গ্যাপটা দিতে পারি, গ্যাপ না দিই। এখন ভাই দেখেন তো আমরা কি জানতাম, এগুলা পড়া এখন গত হয়ে গেছে না, cos n পাই ইকুয়ালস টু কত, -1 টু দি পাওয়ার n, কতবার করে দেখে আসছি তাই না? তাহলে এই মাইনাস জায়গায় থাকলো, আর এই cos n পাই সমান কত, -1 টু দি পাওয়ার n। অনটা কেমন জানি হয়ে গেল, একটু সুন্দর করে লিখি, সুন্দর করে লিখলে তো ক্ষতি নাই, -1 টু দি পাওয়ার n ডিভাইড বাই নিচের nটা থেকে গেল। এখন ভাই এই যে মাইনাস আর এই মাইনাস কি হলো প্লাস, আর cos 0 এর মান কত 1, তাহলে প্লাস 1 বাই n। এই cos 0 যে 1 হয়, কোনো ডাউট আছে ভাই? এটা হচ্ছে 1। এখন আমরা পরের লাইনটা করব, জাস্ট ওই আমরা ব্ল্যাক কালারেই ফিরে যাই। 1 বাই পাই, এখানে n কমন নিতে পারি না, নিলাম n কমন, তাহলে পাই n, সুন্দর করে লিখতে হবে 1 বাই পাই n, তাহলে থাকে এই যে 1 বাই nটাকে সামনে লিখলাম, সমস্যা তো n তো নিয়ে নিয়েছি, তো 1 বাই n লিখবো কেন, শুধু 1 হবে। এই যে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। আশা করছি বুঝছেন ভাই। আমরা এখানে করলাম যেটা, সেটা হচ্ছে যে এই দুই জায়গা থেকে 1 বাই n কমন নিলাম, এই যে n, তাই যেটা করলাম এই যেহেতু মাইনাস এটা আছে আর এটা হচ্ছে প্লাস, এটাকে সামনে লিখলাম, তাহলে এখানে n চলে আসছে, 1 থাকলো, 1টাকে সামনে লিখলাম, আর এই যে এই মাইনাসটা এটা, আর এইটাকে এই পাশে লিখে দিলাম, তাহলে প্লাসটাকে সামনে লিখলাম, এই তো হলো কাহিনী, আর কিচ্ছু না। এখন আমরা এটাকে সুন্দর করে রেখে দিতে পারি 1 মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই পাই n। কত সুন্দর লাগছে দেখতে এখন ভাই, এই পাই n, এটা আমরা কিসের ভ্যালু বের করলাম, bn। এখন তো বুঝতে পারছেন কি করতে হবে, আমাদের a0, an এবং bn এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসাই দিতে হবে। এখন এই পেজে আর জায়গা নাই ভাই, আমরা নেক্সট পেজে যাওয়া লাগবে। এখন আমরা a0, an এবং bn এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তবে এক নম্বর সমীকরণটা কি ছিল ওটা আগে লিখি ভাই এখানে। হ্যাঁ, এক নম্বর সমীকরণটা ছিল f of x equals to, কারণ পেজ উল্টানো ঝামেলা, কিন্তু a0/2 ছিল প্লাস, তাহলে আপনি ভালো বুঝবেন, n equals to 1 to infinity ছিল bn, হুই an cos nx plus n equals to 1 to infinity bn sin nx। এখন আমরা জাস্ট a0, an, bn সব ভ্যালুগুলো বসাই দেব। আমরা a0 সমান কি পেয়েছিলাম, a0 সমান পেয়েছিলাম 1, a0 পেয়েছিলাম 1, আর an সমান পেয়েছিলাম কত, 0, 0ই তো না, 0, আর একটু আগে bn সমান যেটা পাইলাম সেটা হলো 1 minus 1 to the power n divided by pi n by n pi। এই তিনটা ভ্যালু এখন আমরা এখানে বসাবো। তাহলে a0 এর জায়গাতে 1 বসালে তাহলে হাফ থেকে গেল, প্লাস সামেশন n equals to 1 to infinity an সমান 0, তাহলে 0 into cos nx plus
summation n equals to 1 to infinity bn সমান আমরা পেয়েছি 1 minus minus 1 to the power n divided by n pi আর পাশে পড়ে থাকলো sin n x equals to এইটা তো নাই 0 এখন তাহলে হাফ পড়ে থাকলো প্লাস এখন আমরা এই সামেশনটা উঠাবো এই সামেশন উঠাতে গেলে ভাই আমাদের n এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসানো লাগবে বাট আমরা ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো না তাহলে আমরা দুই তিনটা টার্ম বসাবো দেন ডট ডট দিয়ে রাখবো তাহলে এখন এখানে যদি 1 বসাই n ইকুয়ালস টু 1 বসাই এখানে তাহলে কি হবে 1 মাইনাস টু দি পাওয়ার 1 তাহলে 1 এই যে মাইনাস 1 এর উপর মাইনাস 1 এর উপর 1 পদ দিলে কত হবে মাইনাস 1 তাহলে মাইনাস 1 আর সামনে আবার মাইনাস মাইনাস প্লাস তাহলে 1 প্লাস 1 তাহলে কত হলো 2 তাহলে 2 আর এখানে n এর ভ্যালু 1 হলে পাই 2 বাই পাই আর sin আর n এর জায়গায় 1 বসালে কি হয় x তাহলে একটা টার্ম পেয়ে গেলাম কিন্তু অনেকগুলো আছে আর একটা প্লাস দেব যেহেতু সামেশন এখন 2 বসে দেখব কি হবে 2 বসালে এখানে -1 এর উপর এই যে -1 এর উপর 2 পাওয়ার মানে কত +1 তাহলে এখানে 1 মাইনাস +1 তাহলে 1 এই যে 1 -1 তাহলে 0 তাহলে ভাই টোটাল টার্মটাই তো 0 তাহলে 2 দিয়ে কোনো কাজ হচ্ছে না এখন যদি 3 বসাই এই যে -1 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত -1 তাহলে -1 আর সামনের মাইনাস 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 প্লাস তাহলে 2 তাহলে 2 বাই আর n এর ভ্যালু কত বসালাম এখানে 3 বসালাম তাহলে 3 পাই 2 বাই 3 পাই আর এখানে sin n এর ভ্যালু 3 তাহলে 3x এমন করে যদি 4 বসাই 4 বসালে ওই টোটালটা 0 আসবে কারণ -1 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1 তাহলে 1 - 1 সমান 0 তাহলে আমরা 5 বসালে ভ্যালু পাবো তাহলে আমাদের 5 বসালে হবে এমন 2 বাই 5 পাই sin 5x আমরা তো আর বসাতে পারবো না ডট ডট দিয়ে রেখে দিলাম যেহেতু এগুলো সামেশন প্লাস চিহ্ন হবে শেষে ডট ডট চলে গেল এখন 1/2 জায়গায় থাকলো আর এই টোটাল টার্মগুলোতে কি কমন আছে ভাই 2/5 প্লাস 2/5 তাহলে sin x এর নিচে কিছু না মানে 1 আছে প্লাস sin 3x ডিভাইডেড বাই 3 এর নিচে 3 প্লাস sin 5x divided by a 5 plus dot 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 চললো দ্যাটস ইট আমাদের কাঙ্ক্ষিত এখানে একটা দাগ পড়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত সিরিজটা চলে এসেছে যেটা আমরা ফাইন্ড করতে বলছিল এটা হচ্ছে আমাদের আনসার তাহলে এ পর্যন্ত ভাই তবে কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল